ইসেক ভাই, আমাদের বোলিংটা মোটা দাগে বেশ ভালো ছিল এই বিশ্বকাপে। অনেকেই বলছিলেন, বেশ করে এক্স ক্রিকেটার যারা আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কমেন্ট্রির জন্য সেখানে আছেন, সবাই বলছেন যে এই বিশ্বকাপে এখন পর্যন্ত অন অ্যান্ড অফে বাংলাদেশের বোলিংটাই সবচেয়ে ভালো ছিল। পিচ নিয়ে অনেক প্রশ্ন আছে হয়তো, বা যে উইকেটগুলো বোলিং সহায়ক ছিল। ট্রু উইকেটে পড়বার পর এই প্রথম বাংলাদেশের বোলারদেরকে টেস্ট দিতে হলো, এবং ব্যাটিং লাইন আপটাও অপোনেন্ট দুর্দান্ত ছিল। সেই জায়গায় বাংলাদেশের বোলিংকে আজকে কিভাবে মার্কিং করবেন? না, আমার মনে হয় যে যেসব উইকেটে খেলা হচ্ছে মে নট হ্যাভ বিন ট্রু উইকেটস, ওখানে তো অনেক বোলারই বোলিং করেছে, বাট আমার মনে হয় যে ডিসিপ্লিনড বোলিং করেছে বাংলাদেশ, কারণ সব বোলারই উইকেট পেয়েছে, সব বোলারই সময় মতো উইকেট পেয়েছে। ক্যাপ্টেনের এখানে অবদান ছিল, সময় মতো চেঞ্জ করেছে। উইকেট সহায়ক হইলে যে উইকেট পাবেই এটা তো কোনো গ্যারান্টি নেই। তারা উইকেট পেয়েছে, লেট আস ফার্স্ট গিভ দেম ক্রেডিট, ইউনো। অ্যান্ড ভালো উইকেট যখন আসবে দেখা যাবে, তারা তো ভালো উইকেট পেয়েছে। তো আজকে রিশাদ হোসেন করেছেন। সো আই থিঙ্ক দ্যাট বাংলাদেশের জন্য এখন পর্যন্ত ভালো পারফরমেন্স করার পিছনে, এই সেকেন্ড রাউন্ড যাওয়ার পিছনে নিঃসন্দেহে ইট ইজ দ্য বোলিং হুইচ ইজ ক্রেডিট। লেট আস হোপ যে আমরা ভালো উইকেট পেলে অন্য প্রতিপক্ষ দল ভালো উইকেট পেলে তারাও তো ভালো ব্যাটিং করবে। যেরকম ভালো উইকেট পায়নি বলে আমরা ওরকম বড় বড় স্কোর দেখিনি, ব্যাটসম্যানরাও রান করতে পারেনি, এখন তারা রান করবে। সো এখনকার ব্যাটিং উইকেটগুলো হবে মোর ফর ব্যাটসম্যান, নট সো মাচ ফর বোলার, বিকজ উই অল নো দ্যাট T20 ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট ইজ মেন্ট ফর ব্যাটসম্যান। এর মধ্যে আমার বিশ্বাস যে বাংলাদেশ যেহেতু একটা ডিসিপ্লিনড অ্যাপ্রোচ তাদের রয়েছে, আই থিঙ্ক উই ক্যান এক্সপেক্ট সাম গুড বোলিং। তাদের ফাস্ট বোলার্স, তাদের স্পিনার্স সব মিলিয়ে আমার মনে হয় যে পিচ এবং কন্ডিশন যখন পক্ষে থাকে না, অর্থাৎ ব্যাটসম্যানদের মতো করে হয় না, তখন স্বাভাবিকভাবেই বলা হয় যে টিম দুটোর মধ্যে আসলে যতই পার্থক্য থাকুক, ম্যাচের রেজাল্ট অনেকটা কাছাকাছি চলে আসে, কারণ দুটো টিমের মধ্যে পার্থক্যগুলো আসলে কমে আসে। কিন্তু ট্রু উইকেটে স্বাভাবিকভাবেই যে টিমটা কাগজে কলমে বেশি শক্তিশালী, যাদের স্কিল বেশি ভালো, তারাই এগিয়ে যায়। সুপার এইটে বাংলাদেশের চান্স অনেকটাই কমে গেল কিনা? আমি তা মনে করি না। আমি মনে করি বাংলাদেশে যে ইয়েটা হচ্ছে, অন্তত আই এম হোপিং দ্যাট বাংলাদেশ উইল বি এবল টু বিট আফগানিস্তানকে যেহেতু আমরা হারিয়েছি, ইভেন ইন্ডিয়াকে দেখেন, ইন্ডিয়াওকে কিন্তু আমরা বাইল্যাটারাল সিরিজে আমরা হারিয়েছি, ওয়ার্ল্ড কাপেও আমরা হারিয়েছি 2007-এ, এবং উই হ্যাভ গিভেন দেম হার্ড ফাইটস। 15-এ তো প্রায় হারিয়ে দিচ্ছে। রিসেন্ট সময় আমরা তাদেরকে, প্রথমত হচ্ছে যে বোথ সাইডস বাংলাদেশ দলকে একটা খুব শক্ত প্রতিপক্ষ দল হিসাবে মানবে। দ্যাট ইজ অ্যাডভান্টেজ ওয়ান ফর বাংলাদেশ। অ্যাডভান্টেজ এটাকে আরও করতে গেলে বাংলাদেশ উইল হ্যাভ টু বি কনফিডেন্ট যে ভাই আমরা তো উই হ্যাভ বিটন দ্য প্লেয়ার্স হ্যাজ টু দিল হ্যাভ টু টেল দেমসেলভস, ভাই আমরা তো উই হ্যাভ বিটন দিস সাইডস quite a few times. Why can we not beat them? What's the big deal? এই প্লেয়ারদের মধ্যে এই ফিলিংটা যদি আছে, come on, let's get them. আমরা তো এদেরকে হারিয়েছি, এটা নতুন কোনো কিছু না। ওকে, টিম কার কি করা উচিত, আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অবভিয়াসলি উইল হ্যাভ টু বি ভেরি লাইভলি, চাঙ্গা থাকতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ আমাদের থাকতে হবে, ভাই নো মিসফিল্ডিং, ভাই ডোন্ট লিভ এনি চান্সেস। এটা প্লেয়াররাই তো মাঠে জিতাবে, আমাদেরকে চেয়ারম্যান, সিলেক্টর, কোচ এবং বিসিবি প্রেসিডেন্ট তো জেতাবে না। সো এই ছেলেগুলোর মধ্যে যদি এই জোশটা যদি থাকে, দিস ইজ দ্য টাইম অ্যাকচুয়ালি, দে 1 or 2 ম্যাচেস অ্যান্ড দেন উই গো আপ। তো এটা কি মনে করেন এই প্লেয়ারদের মধ্যে কি এই জিনিসগুলা খেলবে না? অ্যান্ড ম্যান টু ম্যানও যদি আমরা তারা যদি করে, এমন কোনো নাই যে মানে রোহিত শর্মাকে আউট করেছে, বিরাট কোহলিকে আউট করেছে, অসম্ভব তো কিছু না, একাধিকবার এরা করেছে। দে প্লে অ্যাজ এ টিম, উই হ্যাভ নট প্লেড অ্যাজ এ টিম। নাও ইট ইজ টাইম ইজ কাম দ্যাট উই শুড প্লে অ্যাজ এ টিম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সাকিব আল হাসান ইজ ওয়ান প্লেয়ার সো এক্সপিরিয়েন্স। সাকিব আল হাসান হ্যাজ টু গিভ হিজ বেস্ট, অ্যান্ড আমার মনে হয় যে he will be a real motivator, এবং Mustafiz will be the main man. Thank you, Istiak bhai.